ভালো আছেন তো বন্ধুরা? আমি রামায়ণ সম্পূর্ণ করেছি। আপনারা আশা করি সবটা শুনেছেন। যদি না শুনে থাকেন অবশ্যই শুনে নেবেন। ইউটিউবের লিঙ্ক তো দেয়াই আছে। আমি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর এত সুন্দর লিখে গেছেন বলে ওনার বই থেকেই আগে পড়া শুরু করেছি। এছাড়া অন্য লেখকের বইও আমি পড়ব। আজকে এখন পড়ব পৃথিবীর পিতা। শুনুন এবং আমার পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আমি এই কাজে একদমই নতুন। আমাকে উৎসাহ যোগানোর জন্য আপনাদেরকেই আমি অনুরোধ করব। ধন্যবাদ। শুনতে থাকুন। পৃথিবীর পিতা সকলের আগে যাহাকে লোকে রাজা বলিয়াছিল তাহার নাম ছিল পৃথু। তিনি সূর্যবংশের লোক ছিলেন। তাহার নাম ছিল বেন। রাজা কিনা সে রঞ্জন করে, অর্থাৎ খুশি রাখে। পৃথু নানা রকমে প্রজাদিগকে খুশি করিয়াছিলেন, তাই সকলে মিলিয়া তাহাকে রাজা নাম দিয়াছিল। পৃথুর পূর্বে লোকের দিন বড়ই কষ্টে যাইত। সেকালে গ্রাম নগর পথঘাট কিছুই ছিল না। ঝোপে জঙ্গলে পর্বতের গুহায় সকলে বাস করিত। পৃথু তাহাদিগকে বাড়িঘর বাঁধিয়া এক জায়গায় থাকিতে শিখান, আর পথ বানাইয়া চলাফেরায় সুবিধা করিয়া দেন। সেই হইতে শহর বস্তির সৃষ্টি হইল। সেকালের লোকে চাষবাস করিতে জানিত না। ফলমূল খাইয়া অতি কষ্টে দিন কাটাইত। জমিতে কাঁকড়, আকাশে মেঘ নাই, খটখটে শুকনো মাটি ফাটিয়া চৌচির হইয়া আছে, তাহাতে শস্য জন্মাইতে গেলেও তাহা হয় না। প্রজারা পৃথুকে বলিল, হে রাজা, পৃথিবী সকল শস্য খাইয়া বসিয়াছে, আমরা কেমন করিয়া বাঁচিব? ক্ষুধায় বড়ই কষ্ট পাইতেছি, আমাদিগকে শস্য আনিয়া দাও। পৃথু বলিলেন, বটে, পৃথিবীর এমন কাজ, শস্য সব খাইয়া বসিয়াছে। আচ্ছা, এখুনি ইহার সাজা দিতেছি। আন্তরে ধনুক, নিয়ে আয় তো তীর। পৃথিবী ভাবিল, মাগো, মারিয়াই ফেলে বুঝি। সে প্রাণের ভয়ে গায়ে সাজিয়া লেজ উঁচু করিয়া ছুটিয়া পালাইতে লাগিল। কিন্তু পৃথুর বড়ই রাগ হইয়াছিল। তিনি তাহাকে কিছুতেই ছাড়িলেন না। আকাশ পাতাল ঘুরিয়া বেড়াইতে লাগিল। ব্রহ্মলোক অবধি ছুটিয়া গেল, কিছুতেই সে তাহাকে এড়াইতে পারিল না। তখন পৃথিবী কাঁপিতে কাঁপিতে বলিল, দোহাই মহারাজ, আমি স্ত্রীলোক, আমাকে মারিলে আপনার পাপ হইবে। পৃথু বলিলেন, তুমি ভারী দুষ্ট, তোমাকে মারিলে অনেক উপকার হইবে, কাজেই ইহাতে পাপ নাই, বরং পুণ্য আছে। পৃথিবী বলিল, প্রজাদের যে উপকার হইবে বলিতেছেন, আমি মরিলে তাহারা থাকিবে কোথায়? পৃথু বলিলেন, কেন? আমি তপস্যা করিয়া তাহাদের থাকিবার জায়গা করিব। পৃথিবী বলিল, আমাকে মারিলে শস্য পাওয়া যাইবে না। শস্য পাইবার উপায় আমি বলিতেছি। সে আর এখন শস্য নাই, আমার পেটে হজম হইয়া দুধ হইয়া গিয়াছে। আমাকে দোহাইলে সে দুধ পাইতে পারেন, কিন্তু একটি বাছুর চাই, নইলে দুধ বাহির হইবে না। আর জমির উঁচু নিচু দূর করিয়া দিন, যেন দুধ দাঁড়াইতে পারে, গড়াইয়া না চলিয়া যায়। রাজা তখনই ধনুকের আগা দিয়া জমির উপরকার ঢিপি সরাইয়া দিলেন। তাহাতে জমি সমান হইল, আর ঢিপি সকল এক এক জায়গায় জড়ো হইয়া পর্বতের সৃষ্টি হইল। সমান জমির উপরে লোকে ঘর বাড়ি বাঁধিল। সেই হইতেই গ্রাম নগরের সৃষ্টি। তাহার আগে এসব ছিল না। জমি সমান হইল। এখন একটি বাছুর হইলেই গাই দোহাইয়া সেই জমির উপরে দুধ ছড়ানো যাইতে পারে। সেই বাছুর হইলেন স্বয়ংভুব মনু। এমন বাছুর তো সহজে পাওয়া যায় না। তাহাকে দেখিয়াই গাইয়ের বাঁট দিয়া দুধ ঝরিতে লাগিল। তখন পৃথু নিজ হাতে সেই গাই দোয়াইতে লাগিলেন। সে আশ্চর্য গাই না জানি কত দুধ দিয়াছিল। সংসারে যত শস্য সকলই তাহাকে দোহাইয়া পাওয়া গেল। সেই শস্য খাইয়া এখনও আমরা বাঁচিয়া আছি। শুধু তাহাই নহে, পৃথুর পরে দেব, দানা, যক্ষ, রাক্ষস প্রভৃতি সকলে আসিয়া সেই গাই দোহাইতে লাগিল। সকলেই নিজের নিজের বাসন আনিল।
নিজেদের এক একটি বাছুর ঠিক করিয়া আনিল। দোহাইবার লোক অবধি আনিতে ভুলিল না। কেউ সোনার বাসনে, কেউ রূপার বাসনে, কেউ লোহার হাঁড়িতে, কেউ পাথরের বাটিতে, কেউ লাউয়ের খোলায়, কেহ পদ্ম পাতায়। এমনি করিয়া তাহারা কত রকমের জিনিস যে দোহাইয়া নিল তাহা বলিয়া শেষ করা যায় না। তথাপি দুধে কম পড়ে নাই। পৃথিবীও বাঁচিয়া গেল। এত জিনিস যাহার কাছে পাওয়া যায় তাহাকে কি বুদ্ধিমান লোক মারে? কাজেই পৃথু তাহাকে ছাড়িয়া দিলেন। পৃথু তাহাকে প্রাণদান করিয়াছিলেন, তাই আজও পৃথিবী বাঁচিয়া আছে। আর প্রাণ দিয়াছিলেন বলিয়াই পৃথু পৃথিবীর পিতার তুল্য হইলেন। সেই জন্যই পৃথিবীকে পৃথুর কন্যা বলা হয়। আর তাহার নাম হইয়াছে পৃথিবী বা পৃথ্বী। যা হোক, পৃথিবীর নামের অন্যরূপ অর্থও দেখা যায়। পৃথ্বী বলিতে খুব বড়ও বুঝায়। পৃথিবী যে খুবই বড় তাহাও তো আমরা দেখিতেই পাইতেছি। সুতরাং পৃথিবীর নাম যথার্থই হইয়াছে। এই প্রবন্ধটি সন্দেশ পত্রিকায় বৈশাখ 1320 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। প্রথম কবি ও প্রথম কাব্য। তমসা নদীর ধারে বাল্মীকি মুনির তপোবন ছিল। দুধারে গভীর বন, তাহার মাঝখান দিয়া সুন্দর ছোট নদীটি কুলকুল করিয়া বহিতেছে। তাহার জল এতই পরিষ্কার যে তলার বালি অবধি স্পষ্ট দেখিতে পাওয়া যায়। একটুও কাদা নাই, একগাছি শ্যাওলা নাই, কাচের মতো টলমল করিতেছে। বাল্মীকি নদীর ধারে বেড়াইতে আসিলেন, আর সেই নির্মল জল দেখিয়া তাহার মনে বড়ই সুখ হইল। সঙ্গে তাহার শিষ্য ভরদ্বাজ ছিলেন। তাহাকে তিনি বলিলেন, দেখো ভরদ্বাজ, নদীর জল কি নির্মল, যেমন সাধু লোকের মন। আমার বলকল দাও, আমি এইখানে স্নান করিব। এইখানে দুটি বক নদীর ধারে খেলা করিতেছিল। এমন সুন্দর দুটি পাখি এবং তাহাদের এমন মিষ্ট ডাক, আর তাহারা মনের আনন্দে এমনই চমৎকার খেলা করিতেছিল যে দেখিয়া মুনি আর চোখ ফিরাইতে পারিলেন না। পাখি দুটির উপরে মুনির কেমন স্নেহ জন্মিয়া গেল। তিনি স্নানের কথা ভুলিয়া কেবলই তাহাদের খেলা দেখিতে লাগিলেন। এমন সময় কোথা হইতে এক দুষ্ট ব্যাধ আসিয়া পাখি দুটির পানে তীর ছুঁড়িয়া মারিল। এমন সুখে পাখি দুটি খেলা করিতেছিল, তাহাদের কোনো দোষ ছিল না, কোনো বিপদের কথা তাহারা জানিত না। এমন নিরীহ জীবকে বধ করে এমন নিষ্ঠুর লোক হয়? তীর খাইয়া পুরুষ পাখিটি যাতনায় ছটফট করিতে লাগিল। মেয়েটি শোকে আর ভয়েই কাঁদে। মুনি এই দুঃখ সইতে না পারিয়া ব্যাধকে বলিলেন, ওরে ব্যাধ, এমন সুখে পাখিটি খেলা করিতেছিল, তাহাকে তুই বধ করিলি, তোর কখনোই ভালো হইবে না। দয়ালু মুনির মনে দুঃখ, তাহার চোখের জলের সঙ্গে সঙ্গে এই কথাগুলির ভিতর দিয়া ফুটিয়া বাহির হইল। সেই কথায় আপনা হইতেই ছন্দ আসিয়া আপনা হইতেই তাহা কবিতা হইয়া গেল। সেই কবিতাই প্রথম কবিতা, তাহার পূর্বে কেহ কবিতা রচনা করে নাই। মুনি আশ্চর্য হইয়া কহিলেন, এ কি চমৎকার কথা আমি বলিলাম! আমি কিছুই জানি না, তবু ইহাতে বিনার ছন্দের মতো কেমন সুন্দর ছন্দ হইল। ইহার চারিভাগে সমান সমান অক্ষর হইল। আমি বলি, ইহার নাম শ্লোক হউক, কেননা আমার শোকের সময় ইহা আমার মুখ দিয়া বাহির হইয়াছে। ভরদ্বাজও বলিলেন, গুরুদেব, কি সুন্দর কথা! এমন কথা তো আর কেউ কখনো বলে নাই। ইহার নাম শ্লোকই হউক। তারপর মুনি স্নান শেষ করিয়া ঘরে আসিয়া সেই পাখির আর সেই সুন্দর ছন্দের কথা ভাবিতেছেন। এমন সময় ব্রহ্মা আসিয়া সেখানে উপস্থিত হইলেন। পাখি দুইটির দুঃখে কাতর হইয়া মুনি আর ব্রহ্মাকে অন্য কথা বলিবার অবসর পাইলেন না। তাহাকেই সেই দুষ্ট ব্যাধের কথা বলিয়া সেই কবিতাটি গাইয়া শুনাইলেন। তাহা শুনিয়া ব্রহ্মা বলিলেন,
বাল্মীকি, তোমার এ কবিতার নাম শ্লোকই হোক। এইরূপ শ্লোক লিখিয়া তুমি রামের বৃত্তান্ত বর্ণনা করো। সে বড় সুন্দর কাহিনী, তাহা যে পড়িবে তাহারই মঙ্গল হইবে। তুমি যাহা লিখিবে তাহার একটি কথাও মিথ্যা হইবে না। যতদিন পৃথিবীতে পর্বত আর নদী সকল থাকিবে, ততদিন লোকে তোমার রামায়ণের আদর করিবে। আর যতদিন রামায়ণের আদর থাকিবে, তুমি স্বর্গে গিয়া ততদিন আমার লোকে থাকতে পারবে। এই বলিয়া ব্রহ্মা চলিয়া গেলেন। আর তাহার কথাগুলি মনে করিয়া বাল্মীকি বলিলেন, এইরূপ মিষ্ট শ্লোক দিয়া আমি রামায়ণ রচনা করিব। তারপর সেই ধার্মিক মুনি কুশাসনে বসিয়া জোর হাতে ভগবানকে স্মরণপূর্বক রামায়ণ লিখিতে আরম্ভ করিলেন। ক্রমে রামায়ণ শেষ হইল। তখন মুনি ভাবিলেন, কাব্য তো শেষ হইল, এখন ইয়া গাহিবে কে? ঠিক সেই সময় কুশীলব দুই ভাই আসিয়া তাহাকে প্রণাম করিলেন। দুই ভাই রামেরই পুত্র। মুনির বেশে সেই আশ্রমে থাকিয়া লেখাপড়া শিখেন। দেবতার মতন সুন্দর, গন্ধর্বের মতন মিষ্ট গান গাহেন। মুনি বলিলেন, এই আমার রামায়ণের উপযুক্ত গায়ক। সেই দুটি ভাইকে পরম যত্নের সহিত মুনি রামায়ণ শিক্ষা দিলেন। তারপর একদিন সকল মুনিদিগকে সবাই ডাকিয়া সেই রামায়ণের গান তাহাদিগকে শোনানো হইল। মুনিরা সকলে মোহিত হইয়া সে গান শুনিলেন। তাহাদের চোখ দিয়া দরদর ধারে জল পড়িতে লাগিল, আর মুখ দিয়া ক্রমাগত কেবল আহা আহা এই শব্দ বাহির হইতে লাগিল। শেষে তাহারা আর স্থির থাকিতে পারিলেন না। একজন মুনি তাহার নিকটে যাহা কিছু ছিল সকলই কুশীলবকে দিয়া দিলেন। অন্যেরা কেউ বলকল, কেউ হরিণের ছাল, কেউ কমণ্ডলু, কেহ কুড়াল, কেহ কৌপিন দিলেন। একজন মুনি কাঠ আনিতে চাহিয়াছিলেন। সেই কাঠ বাঁধিবার দড়িগাছি ভিন্ন তাহার নিকটে আর কিছুই ছিল না। তিনি সেই দড়িগাছি কুশীলবকে দিয়া বারবার আশীর্বাদ করিলেন। এই লেখাটি সন্দেশ পত্রিকায় বৈশাখ 1320 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। ত্রিপুর দেবতাদের সঙ্গে অসুরদের ভয়ানক শত্রুতা ছিল। দিনরাতি কেবল ইহাদের মারামারি চলিত। তাহাতে অনেক সময় অসুরেরাও হারিত, অনেক সময় দেবতারাও হারিতেন। দেবতারা অসুরদের জ্বালায় অস্থির থাকিতেন, আবার অসুরেরা তপস্যা করিলে তাহাদিগকে বর না দিয়াও পারিতেন না। বর দিয়া তারপর তাহার ধাক্কা সামলাইতে তাহাদের প্রাণান্ত হইত। একটা অসুর ছিল, তাহার নাম ময়। জাদু, মায়া, ভেলকিবাজি যত আছে ময় তাহার সকলই জানিত, আর তাহার জোরে সময় সময় দেবতাদিগকে ভারী নাকাল করিত। একবার যুদ্ধে হারিয়া ময় তপস্যা করিতে লাগিল। বিদ্যুৎমালী আর তারক নামে দুইটা অসুর তাহার দেখাদেখি তপস্যা আরম্ভ করিল। তাহারা উপবাস করিয়া, শীতে ভুগিয়া, বৃষ্টিতে ভিজিয়া এমনই আশ্চর্য তপস্যা করিল যে ব্রহ্মা তাহাদের কাছে না আসিয়া থাকিতে পারিলেন না। ব্রহ্মা বলিলেন, বাপু সকল, আমি তোমাদের তপস্যায় বড়ই তুষ্ট হইয়াছি, এখন কি বর লইবে বলো। তখন ময় জোর হাতে মিষ্ট কথায় তাহাকে বিনয় করিয়া বলিল, প্রভু, দেবতারা আমাদিগকে মারিয়া ধরিয়া তাড়াইয়া দিয়াছে। এখন আমরা কোথাও একটু থাকিবার জায়গা পাইতেছি না। দয়া করিয়া আমাকে এমন বর দিন যাহাতে আমি একটু খুব ভালো দুর্গ প্রস্তুত করিতে পারি। সেই দুর্গের ভিতরে বসিয়া থাকিলে আর কেহই যেন আমাকে কিছু করিতে না পারে। ব্রহ্মা বলিলেন, একেবারে কেহই কিছু করিতে পারিবে না, এমন কি হয়? ময় বলিল, তাহা যদি না হয় তবে এই বর দিন যে একমাত্র শিব ছাড়া আর কেহ সে দুর্গ নষ্ট করিতে পারিবে না, আর শিবকেও একটি মাত্র বাণ মারিয়া সে কাজ করিতে হইবে। তখন ব্রহ্মা বলিলেন, আচ্ছা, তাহাই হইবে। এই বলিয়া ব্রহ্মা চলিয়া গেলেন। ময়ও যার বর নাই খুশি হইয়া দুর্গ প্রস্তুত করিতে লাগিল। ময় বলিল, আমি এমন দুর্গ বানাইব যে তাহা 3 ভাগ হইয়া 3 জায়গায় থাকিবে, তাহা হইলে আর এক বাণে তাহাকে নষ্ট করা যাইবে না।
খালি একদিন সেই 3টি ভাগ একত্র হইবে, যেদিন চন্দ্র আর সূর্য একসঙ্গে পুষ্যা নক্ষত্রে থাকিবেন। সেই দিন যদি শিব আসিয়া বাণ মারেন, তবেই আমার এই দুর্গ তিনি নষ্ট করিতে পারিবেন, নহিলে নয়। এমনি করিয়াই সে তাহার দুর্গ প্রস্তুত করিল। পৃথিবীর উপরে করিল একটি লোহার দুর্গ, সেটা তারকের জন্য। স্বর্গে করিল একটি রূপার দুর্গ, সেটা বিদ্যুৎমালীর জন্য। আর স্বর্গের উপরে একটা সোনার দুর্গ, সেটা করিল তাহার নিজের থাকিবার জন্য। এইরূপে 3টি পুরী মিলিয়া দুর্গটি প্রস্তুত হইল, তাই তাহার নাম হইল ত্রিপুর। তেমন দুর্গ আর কেউ কখনো দেখে নাই। যেমন বড়, তেমনই মজবুত, তেমনই সুন্দর। মাঠ, বাগান, পথ ঘাট, হাট বাজার, নদী পুকুর সকলই তাহার ভিতরে আছে। কোনো জিনিসের জন্যই দুর্গের বাহিরে যাইতে হয় না। অসুরেরা যে যেখানে ছিল খবর পাইয়া সকলে আসিয়া সেই দুর্গে বাস করিতে লাগিল। তাহাদের আর আনন্দের সীমা নাই, আর তাহাদের কিসের ভয়? তখন তাহাদের সাহস বাড়িয়া গেল। এতদিন দেবতাদের ভয়ে ঝোপে জঙ্গলে লুকাইয়া ছিল, এখন আবার সুবিধা পাইয়া তাহাদের সঙ্গে খোঁচাখুচি আরম্ভ করিল। কোনোদিন স্বর্গের বাগান ভাঙে, কোনোদিন দেবতাদের বাড়িতে গিয়া ঝগড়া করে, কোনোদিন মুনি ঋষিদের তপস্যা মাটি করিয়া দেয়। ময় নিজে তেমন লোক ছিলেন না, কিন্তু অসুরেরা তাহার কথা শুনিলে তো তাহারা দল বাঁধিয়া সংসারময় ঘুরিয়া বেড়াইতে লাগিল। যাহাকে পায় তাহাকেই ধরিয়া মারে। তাহাদের ভয় লোকে স্থির হইয়া ঘরে থাকিতে পারে না। তখন সকলে ব্রহ্মার নিকটে গিয়া জোড়াতে বলিল, হে পিতামহ, আপনি তো অসুরদিগকে বর দিয়াছেন, এখন আমাদের কি উপায় হইবে? অসুরের জ্বালায় আমাদের প্রাণে বাঁচাই যে ভার হইয়াছে। আপনি যদি ইহাদের শাসন না করেন, তবে আর সংসারে দেবতা, মানুষ বা জীবজন্তু কিছুই থাকিবে না। ব্রহ্মা বলিলেন, তোমরা ব্যস্ত হইও না। আমি বর দিয়াছি বটে, কিন্তু উপায়ও রাখিয়া দিয়াছি। উহাদের ওই দুর্গ একটি ভাঙিয়া ফেলা যায়, কিন্তু তাহা তোমরা পারিবে না। চলো শিবের কাছে যাই, তিনি এ কাজের উপযুক্ত লোক। শিব তাহার ঘরে বসিয়া আছেন। এমন সময় 33 কোটি দেবতা সকলে মিলিয়া তাহার নিকটে আসিয়া জোর হাতে তাহা স্তব করিতে লাগিলেন। শিব বলিলেন, তোমরা কি জন্য আসিয়াছ? বলো, আমি তোমাদের কি উপকার করিতে পারি, এখনই তাহা করিব। দেবতারা বলিলেন, অসুরেরা তো আমাদের কিছু রাখিল না, এখন আপনি আমাদিগকে রক্ষা করুন। আমাদের বাড়ি বাগান সব ভাঙিয়া দিয়াছে, হাতি ঘোড়া ধরিয়া নিয়াছে, ধনরত্ন লুট করিয়াছে, এরপর প্রাণে মারিবে। দোহাই ঠাকুর, আমাদিগকে রক্ষা করুন। তাহা শুনিয়া শিব বলিলেন, তোমাদের কোনো ভয় নাই। আমি ত্রিপুর দুর্গ পোড়াইয়া দিতেছি। একখানা ভালো রকম রথ আনো তো। এ কথায় দেবতারা সকলে মিলিয়া সংসারে সকল ভয়ঙ্কর আর আশ্চর্য জিনিস দিয়া এমনই চমৎকার এক রথ প্রস্তুত করিলেন যে কি বলিব। রথের দিকে চাইয়া শিব অনেকক্ষণ ধরিয়া খালি বাহ বাহ এইরূপ করিতে লাগিলেন। তারপর তিনি বলিলেন, বেশ, রথ হইয়াছে, এখন ইহার উপযুক্ত একটি সারথি চাই। দেবতারা তো বড়ই সংকটে পড়িলেন। এমন রথের সারথি তো যেমন তেমন হইলে চলিবে না। হায়, এখন সারথি কোথায় পাই? তখন ব্রহ্মা বলিলেন, চিন্তা কি, আমিই সারথি হইব। এই বলিয়া শিব তখনও যারপরনায় সুখী হইয়া বলিলেন, এইবার ঠিক সারথি হইয়াছে। সেই রথে চড়িয়া শিব যুদ্ধ করিতে চলিলেন। সঙ্গে দেবতা গন্ধর্ব সকলে জয় জয় শব্দে ছুটিয়া চলিল। ষাঁড়ে চড়িয়া নন্দী চলিল, ময়ূরে চড়িয়া কার্তিক চলিল, ঐরাবতে চড়িয়া ইন্দ্র চলিলেন, সাপে চড়িয়া বরুণ চলিলেন, মহিষে চড়িয়া যম চলিলেন। শিবের যত ভূত তাহারাও শিবের রথ ঘিরিয়া গর্জন করিতে করিতে চলিল। হাতির মতো, পাহাড়ের মতো তাহাদের শরীর, মেঘের মতো তাহাদের ডাক। এদিকে অসুরেরাই সকল দেখিয়া শুনিয়া বড়ই ব্যস্ত হইয়াছে। ময় তাড়াতাড়ি অসুরদিগকে ডাকিয়া বলিলেন, সাবধান সাবধান, ওই দেখো দেবতারা যুদ্ধ করিতে আসিতেছে, দেখিও যেন উহাদিগকে সহজে ছাড়িও না। এমনি করিয়া ক্রমে দেবতা আর অসুরদিগের ঘোরতর যুদ্ধ আরম্ভ হইল। অসুরগুলি দেখিতে যেমন ভয়ঙ্কর, শিবের ভূত সকলও তেমনি বিকট, আর তাহাদের যুদ্ধও হইল বড় সাংঘাতিক। অসুরেরা মনে করে যে তাহারা দেখিতে ভারী সুন্দর, তাই ভূতগুলি জানোয়ারের মতো মুখ দেখিয়া তাহারা আর হাসি ডাকিতে পারে না। সেই ভূতেদের সঙ্গে খানিক যুদ্ধ করিলেই আবার তাহাদের সে হাসি শুকাইয়া যায়। তবুও অসুরেরা যেমন তেমন যুদ্ধ করে নাই। ময় আর তারক দুজনে নানারূপ মায়া খেলাইয়া ভূত আর দেবতা সকলকেই যার পর নাই ব্যস্ত করিয়া তুলিয়াছিল।
কোথা হইতে যে তাহারা যত রাজ্যের আগুন আর বৃষ্টি আর ঝড় আর বাঘ আর সাপ আর কুমির আনিয়া দেবতাদের ওপর ফেলিতে লাগিল, তাহা কেউই বুঝিতে পারিল না। তথাপি ক্রমে দেবতাদেরই জয় হইতে লাগিল। নন্দীর হাতে বিদ্যুৎমালী মারা গেল, আর সকল অসুরী কাবুর হইয়া পড়িল। তখন ময় দেখিল যে এখন একবার দুর্গের ভিতরে গিয়া একটু বিশ্রাম ভাবিয়া পথ পাইতেছেন না। দুর্গের ভিতরে আসিয়া ময় ভাবিতেছে এখন উপায় কি হয়। এমন দুর্গ করিয়াও দেবতাদের হাতে শেষে এত নাকাল হইতে হইল। বলিতে বলিতে চট করিয়া তাহার মাথায় বুদ্ধি জোগাইয়াছে, আর অমনি সে মায়ার বলে দুর্গের ভিতরে এক আশ্চর্য পুকুর তৈরি করিয়া ফেলিয়াছে। সে পুকুরের জল অমৃত, সে জল একবারও খাইলে আর তাহাতে স্নান করিলে মরা যে সেও বাঁচিয়া ওঠে। তখন আর কিসের ভয়? যত অসুর মরে সকলকেই আনিয়া সেই পুকুরে স্নান করায়। এমনই করিয়া তাহারা বিদ্যুৎ মালিকে আবার বাঁচাইয়া তুলিল। কত মরা অসুর যে বাঁচাইল তাহা তো লেখাজোকাই নাই। বাঁচিয়া উঠিয়াই তাহারা আবার বলিল, কোথায় গেল শিব, কোথায় নন্দী, কোথায় দেবতা, কোথায় ভূত, মারো তাহাদের সকলকে। এইবারে দেবতারা বড়ই সংকটে পড়িলেন। যত অসুর মারেন সকলেই খানিক পরে আসিয়া আবার যুদ্ধ করিতে থাকে। এ কি আশ্চর্য ব্যাপার! মরিয়াও মরে না, বরং তাহাদের গায়ের জোর যেন আরও বাড়িয়া যায়। দেবতাগণ আর ভাবিয়া পথ পাইতেছেন না। এমন সময় শিবের একটা ভূত ছুটিয়া আসিয়া বলিল, কর্তা, অসুর মারিয়া আর কি হইবে? এদের ঘরে পুকুর আছে, তাহাদের জলে চুবাইলে মরাটি চাঙা হয়। অসুরেরা তখন বড়ই ভয়ানক যুদ্ধ করিতেছিল। দেবতারা একে ইহাদের জ্বালায় অস্থির, তাহাতে আবার শীতের রথের চাকা মাটিতে বসিয়া গিয়াছে। সকলে প্রাণপণ টানাটানি করিয়াও তাহাকে তুলিতে পারিতেছেন না। তখন যদি বিষ্ণু তাড়াতাড়ি এক বিশাল ষাঁড় সাজিয়া শিং দিয়া সেই রথ না উঠাইতেন, তবে জানি না সেদিন কি সর্বনাশী হইত। ইহারই মধ্যে তারকাসুর ঝড়ের মতো ছুটিয়া আসিয়া ব্রহ্মাকে এমনই গুঁতা মারিয়াছিল যে তিনি হাতের রাস রথে ফেলিয়া কেবলই হাঁপাইতেছিলেন। এদিকে বিষ্ণু রথখানিকে শিং দিয়া উঠাইয়া দিয়াই অসুর দিকের দুর্গের দিকে ছুটিয়া চলিয়াছেন। অসুরেরা তাহার বিশাল দেহ আর শিং নাড়া দেখিয়া আর গর্জন শুনিয়া আর তাহাকে আটকাইতে সাহসী পাইল না। তিনি ছুটিতে ছুটিতে সেই পুকুরে গিয়া চোঁ চোঁ শব্দে তাহার সমস্ত জল খাইয়া ফেলিলেন। ইহার পর আর অসুরেরা ভূতেদের সঙ্গে কিছুতেই পারিয়া উঠিল না। তারা ঢিপঢাপ ভূতের কিল খাইতে খাইতে ছুটিয়া দুর্গের ভিতরে ঢুকিয়া গেল। তাহা দেখিয়া সকলে হাততালি দিয়ে হাসিতে হাসিতে বলিল, কোথায় শিব, কোথায় দেবতা, কোথায় ভূত, মার সকলকে। তখন আর অসুরেরা ভূতের ভয়ে স্থির থাকিতে না পারিয়া তাহাদের দুর্গশুদ্ধ সমুদ্রের উপরে চলিয়া গেল। কিন্তু দেবতারা তাহাদেরকে এত সহজে ছাড়িবেন কেন? তাহারা সেইখানে গিয়া আবার তাহাদের সঙ্গে বিষম যুদ্ধ আরম্ভ করিলেন। দেখিতে দেখিতে তারকাসুর নন্দীর হাতে মারা গেল। বিদ্যুৎমালী সেই দশা হইতে আর অধিক বিলম্ব হইল না। তারপর ক্রমে সেই সময় আসিয়া উপস্থিত হইল যখন চন্দ্র আর সূর্য একসঙ্গে পুষ্যা নক্ষত্রে আসিবেন। সেই পুণ্যযোগে ত্রিপুর দুর্গের 3টি ভাগও এক জায়গায় আসিয়া মিলিবার কথা। তখন তাহার উপরে শিবের বাণ পড়িলে এক বাণেই সেই দুর্গ নষ্ট হইয়া যাইবে। শিব তাহার জন্য এই ধনুর্বাণ লইয়া প্রস্তুত আছেন। ঠিক সময়টি উপস্থিত হইবামাত্র ভীষণ শব্দে তিনি সেই বাণ ছাড়িয়া দিলেন। অমনি তাহা আকাশ পাতাল আলো করিয়া অসুর দিগের উপরে গিয়া পড়িল। সেই বাণের তেজে এমনই ছিল যে দুর্গের উপরে যাহা পড়িবা মাত্রই দেখিতে দেখিতে সেই দুর্গ পুড়িয়া ছাই হইয়া গেল। এইরূপে ত্রিপুর দুর্গের শেষ হইল। অসুরেরা সকলেই তাহার সঙ্গে পুড়িয়া মরিয়াছিল, কেবল ময় মরে নাই। সে শিবের ভক্ত ছিল, তাই শিব দয়া করিয়া নন্দীকে পাঠাইয়া আগেই তাহাকে সাবধান করিয়া দেন। নন্দীর কথায় সে তাহার থাকিবার ঘরখানি শুদ্ধ পলাইয়া প্রাণ বাঁচিয়াছিল। মহিষাসুর একটা ভারী ভয়ঙ্কর অসুর ছিল। সে মহিষ সাজিয়া বেড়াইত, তাই সকলে তাকে বলিত মহিষাসুর। দেবতারা কিছুতেই মহিষাসুরকে আটিতে পারিতেন না। 100 বৎসর ধরিয়া তাহারা তাহার সঙ্গে যুদ্ধ করিলেন। তাহাতে সে তাহাদিগকে হারাইয়া স্বর্গ হইতে তাড়াইয়া দিয়া নিজে আসিয়া ইন্দ্র হইল। দেবতারা তখন আর কি করেন? তাহারা ব্রহ্মাকে সঙ্গে করিয়া মহাদেব আর বিষ্ণুর নিকটে গিয়া উপস্থিত হইলেন। বলিলেন, হে প্রভু, মহিষাসুর তো আমাদের বড়ই দুর্দশা করিয়াছে, আমাদিগকে যুদ্ধে হারাইয়া স্বর্গ হইতে তাড়াইয়া দিয়াছে।
এখন আপনারা যদি আমাদিগকে রক্ষা না করেন তবে আমাদের উপায় কি হইবে? অসুরদের অত্যাচারের কথা শুনিয়া শিব এবং বিষ্ণুর বড়ই রাগ হইল। সেই রাগে তাহাদের আর সকল দেবতাদের শরীর হইতে এমন একটা তেজ বাহির হইল যে সে বড়ই আশ্চর্য। মনে হইল যেন একটা আগুনের পর্বত আকাশ পাতাল ছাইয়া সকলের সামনে আসিয়া উপস্থিত হইয়াছে। দেখিতে দেখিতে সেই তেজে জমাট বাঁধিয়া একটি দেবীর মতো হইল। তাহাকে দেখিয়া দেবতাদিগের আনন্দের আর সীমা রহিল না। তাহারা সকলে মিলিয়া কেহ অস্ত্র, কেহ বস্ত্র, কেহ বর্ম, কেহ অলঙ্কার আনিয়া তাহাকে দিতে লাগিলেন। হিমালয় বিশাল একটি সিংহ আনিয়া তাহার বাহন করিয়া দিলেন। দেবীর হাজারখানি হাতে 10 দিক ছাইয়া গিয়াছে। তার মুকুট আকাশভেদ করিয়া উঠিয়াছে, তাহার ভারে পৃথিবী বসিয়া পড়িয়াছে। ধনুষ শব্দে আকাশ পাতাল কাঁপিতেছে। তিনি যখন হাতে হাজার অস্ত্র লইয়া গর্জন করিলেন, তখন বিশ্বব্রহ্মাণ্ড কাঁপিয়া উঠিল। অসুরেরা সেই গর্জন শুনিয়া ছুটিয়া আসিল। তারপর কি যেমন তেমন যুদ্ধ হইল। মহিষাসুর নিজে যেমন ভয়ঙ্কর, তাহার একটি সেনাপতিও তেমনই। তাদের একটার নাম চিকুর, আর একটার নাম চামর, আরগুলির নাম উদগ্র, মহাহনু, অশিলোমা, বাসকল, পারিবারিক আর বিরালক্ষ। এই সকল সেনাপতি আর কোটি কোটি অসুর লইয়া মহিষাসুর দেবীর সঙ্গে যুদ্ধ করিতে আসিল। সকলে মিলিয়া অস্ত্র যে কত ছুঁড়িল তাহার সীমা সংখ্যা নাই, কিন্তু সে অস্ত্রে দেবীর কিছুই হইল না। তাহার এক নিঃশ্বাসে হাজার হাজার ভূত উপস্থিত হইয়া অসুরের দলকে ঠেঙাইয়া ঠিক করিতে লাগিল। দেবীর সিংহ আঁচড় কামড় দিয়া তাহাদিগকে কম নাকাল করিল না। আর দেবীর নিজের তো কথাই নাই, তাহার হাতে হাজার অস্ত্র। সে অস্ত্রে তিনি অসুরদিগকে কাটিয়া ফুড়িয়া পিষিয়া পুতিয়া শেষ করিতে লাগিলেন। সেনাপতিগুলির কোনোটা দেবীর অস্ত্রের ঘায়ে, কোনোটা তাহার কিলে আর চাপড়ে, কোনোটা বা সিংহের কামড়ে মারা গেল। তখন আর মহিষাসুর চুপ করিয়া থাকিতে পারিল না। শিং নাড়িয়া লেজ ঘুরাইয়া গর্জন করিতে করিতে দেবীর ভূতগুলিকে এমনই তাড়া করিল যে তাহারা পলাইতে পারিলেই বাঁচিত, কিন্তু বাঁচিতে পারিতে তো পালাইবে। দেখিতে দেখিতে সে ভূতের দলকে শেষ করিয়া দেবীর সিংহের প্রাণে ছুটিয়াছে। তাহার লেজের তাড়ায় সাগর লণ্ডভণ্ড, সিংহের নাড়ায় মেঘ সব খণ্ড খণ্ড। তাহার লেজের তাড়ায় সাগর লণ্ডভণ্ড, সিংহের নাড়ায় মেঘ সব খণ্ড খণ্ড হইতেছে। নিঃশ্বাসের চোটে পাহাড় পর্বত উড়িয়া যাইতেছে। এমন সময় দেবীর বাঁশ অস্ত্র আসিয়া তাহাকে এমনই বাঁধন বাঁধিল যে তাহার নড়িবার শক্তি নাই। কিন্তু অসুরের মায়া আসে কি সহজ কথা। চোখের পলকে মহিষটা সিংহ হইয়া বাঁধন ছাড়াইয়া আসিল। দেবী তখনই সেই সিংহকে কাটিলেন। অমনি দেখা গেল যে আর সিংহ নাই, তার জায়গায় খড়গ হাতে একটা মানুষ খেপিয়া আসিতেছে। মানুষ কাটা যাইতে না যাইতেই কোথা হইতে এক হাতি আসিয়া দেবীর সিংহকে সুর দিয়া জুড়াইয়া বসিয়াছে। দেবী খড়গ দিয়া হাতির সুর কাটিলেন, অমনি হাতি আবার মহিষ হইয়া গেল। সেটা আবার শিং দিয়া দেবীকে পর্বত ছুঁড়িয়া মারে। দেবী এক লাফে সেই মহিষের ঘাড়ে চড়িয়া তাহাকে এমনই শুলের ঘা মারিলেন যে তখন অসুর মহাশয়কে সেই মহিষের ভিতর হইতে বাহির হইতেই হইল।
কিন্তু তখনও তাহার তেজ কমে নাই। সে আধা আধি বাহির হইয়া যুদ্ধ আরম্ভ করিয়াছে। যা হোক, যুদ্ধ আর তাহার বেশিক্ষণ করিতে হইল না, কেননা দেবী সেই মুহূর্তেই খড়গ দিয়া তাহার মাথা কাটিয়া ফেলিলেন। তখন তো দেবতাগণের খুব আনন্দ হইবেই। তাহারা দেবীকে প্রণাম করিয়া তাহার অনেক স্তব স্তুতি করিলেন। দেবী তাহাতে তুষ্ট হইয়া বলিলেন, তোমরা কি বর চাও? দেবগণ বলিলেন, আবার কি বর চাহিব? মহিষাসুর মরিয়াছে, তাহাতেই আমাদের ঢের হইয়াছে। এখন শুধু এইটুকু বলো যে আমাদের আবার যদি বিপদ হয় তখন ডাকিলে আসিবে। দেবী বলিলেন, আচ্ছা, আমি আসিব। এই বলিয়া তিনি আকাশে মিলাইয়া গেলেন। অসুর যতদিন আছে ততদিন দেবতাদিগের বিপদ হওয়ার আর ভাবনা কি? কাজেই বুঝিতে পারো যে দেবীকে শীঘ্রই আবার তাহাদের ডাকে আসিতে হইয়াছিল। এই গল্পটি সন্দেশ পত্রিকায় 1320 খ্রিস্টাব্দের ভাদ্র মাসে প্রকাশিত হইয়াছিল।